মামা মধু 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 এপারেরটা একটা তাহলে লাল দিয়ে কাটেন দেখি, মিষ্টি হবে তো? মিষ্টি হবে। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো আজকে আবারও চলে আসলাম ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আজকে অনেকটাই দেরি হয়েছে, বাজে এখন ঘড়ি কাটা 6টা। আমি চিন্তা ভাবনা ছিল যে কাজ কাম নাই, সারাদিন ধরেন শুয়ে বসে মোবাইল টিপে গেম খেলে এই করে লুডো খেলে সারাদিন পার করলাম। তো ভেবেছিলাম যে দুপুরে পর পরে চলে যাবো। তো আজকে আঙ্কেল সারাদিন দোকানে নাই, সারাদিন আমি একা একাই দোকানদার করছি। যেহেতু ভিড় ভাবটা নাই, তার যেসব কাজগুলো ছিল সেসব কাজগুলো সেরে বেড়াচ্ছে আজকে। আর আমি একা একাই যে, তো সেহেতু আমাকে রেখেই চলে গেছে। তারপরে আসলো অন্য 5:30টার দিকে। 5:30টার দিকে এসে তো বের হলাম, বের হতে হতে 6টা বেজে গেল। আরে কি বলবো যে, মানে যেদিন তাড়াতাড়ি একটু যাবো ভাবি সেদিনকে দেরি হয়ে যায়। আজকে কোনো নিয়তি ছিল না যে এত দেরি করে যাবো। আজকে হলো সব থেকে বেশি দেরি, কারণ কাজ কাম নাই, আঙ্কেল ছিল না। আবার বাসাতে বলছিল দুপুরে এসে, তো আসলো, আসার পরে তো আমি বের হয়ে গেলাম। তো আমাদের এখনো ছুটি দিল না, আবার শনিবারে দোকান করা লাগবে ভাই। দোকান জীবন কি যে প্যারা খান। এদের পরেও বেশি ছুটি নাই, কারণ দোকান যেহেতু আমাদের রেগুলার 24 মানে সারাদিন খোলা থাকা লাগে, সেহেতু আমাদের কোনো বেশি ছুটি দিচ্ছে না। শনিবারে আসবো, যদি সোমবারে ঈদ হয় তাহলে রোববার থেকে ছুটি। রোববার থেকে সরকারি ছুটি হলো দেখলাম বুধবার, বুধবার পর্যন্ত। তো বৃহস্পতিবারে দিয়ে দিয়েছে পরে। তো একবার শনিবারে আসবো, মানে এক সপ্তাহ ছুটি খাবো। ছি, লাগলো নাকি? শালার বেটাকে আমার ধরে গাদ্দার গাড়ি চালাচ্ছে। আগে ইন্ডিকেটর দেওয়া বাদ দিয়ে পরে গাড়ি চালাচ্ছে। টাইম একদমই নাই, মাত্র 20 মিনিট টাইম আছে। এর ভিতরে বাসায় যেতে হবে, যে ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, অজু করতে হবে। তো আমার যাইতে এখনো 10 মিনিটের কাছাকাছি লেগে যাবে। একটু জোরে জোরে যাওয়া লাগবে, না হলে হবে না। যাই যদি একটু বসতে না পারে তো ভালো লাগবে না। মাঝে মধ্যে হেভি রাগ উঠে যায়, মনে হচ্ছে যে দোকানই করবো না। যে আগে আসার এই ছিল, আগে আসতে পারলাম না, বাসায় থেকে বারবার ফোন দিয়ে বলছি যে আগে আসতে চাইলেন, আগে আসবেন না, আগে আসবেন না। আগে বের হলে আরো একটা জিনিস নেওয়া হয়তো, সবকিছু হতো আমার, কিন্তু কোনো থেকে হলো না। এখন যেহেতু টাইম নাই, সন্ধ্যার পরে বাড়াবো। যদি সেই জিনিসটা আসে তাহলে সন্ধ্যার পরে বাড়ানো হবে, আর যদি সেই জিনিসটা না আসে তাহলে সন্ধ্যার পরে বাড়ানো হবে না। কালকে বাড়াবো একদম। আর কালকে অনেক কাজ আছে আমার, যেহেতু মুরগিগুলো ছিল আমার, যেগুলো ব্রয়লার, সেগুলো আজকে সব বিক্রি করে দিয়েছি। তো ওই জায়গাটা কালকে ঠিকঠাক করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এদের পরে আবার মুরগি নিব। তো এবার আমি পুরোটাই লস দিয়ে গেলাম। টাকা আল্লাহ ভরসা, লস দিয়েছি যখন, ইনশাল্লাহ সামনের বার উঠে আসবে সেই লস। কারণ এবার একটু ভুলের জন্য এরকম লসটা হলো, তো সেটা কোনো বিষয় না। এখন আমাকে আগে তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে, না হলে হবে না, টাইম নাই বেশি। 6টা বাজে তখন আলু ছিলাম, আর এখন হ্যাঁ 5টা 58 না 56তে বোধহয় আলু ছিলাম। এখন বাজে 6টা 1। খালি এখানে নামাই দেবো, সামনে নামাই দিয়ে এক টানে চলে যাবো একদম। আর এখন যেহেতু অফিস আদালত সব ছুটি হয়ে গেছে, আজকেই সব ভিড় ভাড়টা শেষ হয়ে যাবে। শুধু যারা বাসায় আসবে সেই ভিড়টাই থাকবে, তাছাড়া আর কোনো রাস্তাঘাটে তেমন জ্যাম থাকবে না। এবার এমনি তো রাস্তাঘাটে তেমন ভিড় দেখছি না, জ্যাম দেখছি না, ফাঁকা ফাঁকাই রাস্তা থাকছে। দেখি একটু তরমুজের দাম জিজ্ঞেস করি, কত করে কেজি তরমুজ? লাল হবে? 222 টাকা। এই কাটেন তো লাল হয় কি? মামা মধু 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 মধু। সাদা আছে।
একটা ছোট দেখে লি থামো। ছোটগুলা কি লাল হবে? ছোটগুলা লাল হবে? ছোটগুলা বলতে গেলে আরেকটা ডবল মারেন। হ্যাঁ ভাই, কত ভাই? 220 টাকা দেন। মধু মোমো, মধু মধু মধু, রসমালাই, খুব রসমালাই আর মধু। তো এইবার তরমুজ এখন পর্যন্ত খাওয়া হয়নি, তো কালকে বলছিল যে একটা তরমুজ খাওয়ালেন না, এবার তাই সেজন্য ভাবছি একটা তরমুজ দেখে নিয়ে যাই এখান থেকে, কেমন হয় একটা খাওয়াই ছোট দেখে, পরে আবার নিয়ে যাবো না। আচ্ছা যাও, হ্যাঁ একটা ছোট দেখে তুলেন লাল। এই যে এগুলো এগুলো এই যে এপারেরটা, এপারেরটা একটা তাহলে লাল দেখে কাটেন দেখি, মিষ্টি হবে তো? মিষ্টি হবে? দেন আল্লাহ ভরসা। কয় টাকা? 200 টাকা দেন। হ্যাঁ কাটেন দেখি। লাল আছে তো এমন নাকি? দেন, আর দেখছি না এখন, সময় নাই বেশি। তো 200 টাকা হলো। কতটুকু ওজন হলো? ছ কেজি 800, 900 গ্রাম। আর একটা পলি দিলেন না? আর একটা পলি না? পলি নাই ভাই, তোর যেমন দিতে পারলাম না। ওটা তো ঢুকাইবেন না এলে? দিতে যাবেন না? না না, একা একা একা। হ্যাঁ ওই চলে যাবে এখান থেকে। আপনাকে তার ডবল দেবো ভাই, মোটরসাইকেল হলে একা ডবল দেবো ভাই। আমার তো রুজা থেকে সাথ নাই, একাই দেখে মা। দেন এখানে আটকাই দেন। আচ্ছা থাক, আচ্ছা কেমন তাহলে দাও। আচ্ছা থাকো। এবছরে প্রথম এবার তরমুজ নিলাম, যে প্রথমে যখন তরমুজ উঠে গেল তখন দেখছি ওই 60 টাকা না 50 টাকা কেজি, তাই 36 টাকা কেজি হলো, অনেকটাই কম আছে। 6 কেজি 900 গ্রাম, মানে 7 কেজির একটু কম, 200 টাকা দাম হলো। এটাকে এখন বাসায় গিয়ে দেখা যায় কি হয়। আর এর হচ্ছে এবার তো ভাইরাল রসমালাই মধু বলছে এর আগে, তো সেই রসমালাই মধু আমিও নিয়ে নিলাম অবশেষে। আমাকে কালকে বলছিল বাড়িতে যে এবার আপনি তরমুজ নিয়ে আসলেন না, যে আমি বললাম যে তরমুজ নিয়ে আসবো, তো আজকেই নিয়ে যাওয়ার কথা বললাম যে আজকে নিয়ে যাবো। তো দেখ আল্লাহ কপালে লিখে দিল রাস্তার মাঝখানে, যেহেতু নিয়ে নিলাম। তো এই হচ্ছে এবারে ভাইরাল মধু রসমালাই যেটাকে বলছে সবাই, এর নিয়ে তো অনেক ভাইরাল, অনেক কিছু হয়ে গেল বাংলাদেশে এবার। তো দেখা যাক এবারে রসমালাই মধু খেয়ে কেমন লাগে, বাসায় জায়গা দেখা যাবে যে এই রসমালাই মধু কেমন হচ্ছে। একটু আমাকে তাড়াতাড়ি যেতে হবে, বেশি সময় নাই, অলরেডি 6 বাজে গেছে, মানে 14 মিনিট সময় আছে। তো চলেন যাই এখন, তো বেশি ভিডিও বড় আর করছি না। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দেবেন। আর যে বিষয়টা, আমার কিন্তু তরমুজ কেনার আজকে অতটাই ছিল না, ভেবেছিলাম যে সন্ধ্যার পরে বাসা থেকে বের হবো, বের হয়ে একটা তরমুজ নিয়ে যাবো, কারণ একটু কাজ ছিল। তো যাক, রাস্তার ধারে পেয়ে গেলাম যখন, তো আরেকটা ভাই নিলে দেখে আমিও নিয়ে নিলাম, যে নিয়ে নিই, রাস্তার ধারে পেয়ে গেলাম। কারণ সবকিছু আল্লাহরই, আল্লাহ এভাবে লিখে রেখেছিল দেখে আমি কপালে পেয়ে গেলাম। তার বেশি কথা বলছি না, এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার, জুমা মোবারক। আর আজকে সবাই কত রবিবার, সবাই দোয়া করবেন অনেক অনেক, আমার জন্য একটু দোয়া করবেন যাতে